তবে কি না না, আমার ডিম ভালো আছে। সোনা মা, তুই কবে বাইরে বেরিয়ে আসবি মা? মা, তুমি কার সাথে কথা বলছো? আমি তোর বোনের সাথে কথা বলছি। এই ডিমের ভিতরে যে তোর বোন রয়েছে, আর সে বেরিয়ে এসে তোর সাথে অনেক খেলা করবে। তবে তো ভালোই হবে। মা, আমার তো খুব খিদে পেয়েছে। তোর খিদে পেয়েছে? আচ্ছা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ততক্ষণ তুই তোর বোনের খেয়াল রাখবি, কেমন? আচ্ছা মা, তুমি কি করে জানলে আমার বোনই হবে? মায়ের মন সব জানে রে মা, ওসব তুই বুঝবি না। এরপর টুনি ময়ূরের কাছে যায় আর তার ছানার জন্য কিছু খাবার চায়। এই নে খাবার। টুনি, তোর আরেকটা ডিম ফুটে কি ছানা বের হয়েছে? না ময়ূরী দিদি, এখনো কোনো ছানা বের হয়নি। টুনি, 3 দিন পার হয়ে গেছে, তোর ডিম ফুটে এখনো ছানা বের হয়নি? আমার তো মনে হচ্ছে ওই ডিমটি নষ্ট হয়ে গেছে। ওই ডিম থেকে আর ছানা বের হবে না। একজন মায়ের সামনে এটা কি কথা বলছো ময়ূরী দিদি? আমার ডিমের কিচ্ছু হয়নি। আমার ডিম একদম ভালো আছে। 2-3 দিনের মধ্যেই আমার দ্বিতীয় ছানা ঠিক বেরিয়ে আসবে। বেরিয়ে আসলেই তো ভালো। এরপর টুনি খাবার নিয়ে বাড়িতে চলে যায় আর তার টুনটুনকে খেতে দেয়। তারপর সে ডিমে তা দিতে শুরু করে। মা তো আমাকে বলেছিল 25 দিন পর্যন্ত ডিম ভালো থাকে। আমার বিশ্বাস আমার সন্তান ভালোই আছে। আমাকে ঠিক করে ডিমে তা দিতে হবে। টনি তার দ্বিতীয় ডিমের জন্য খুব চিন্তিত ছিল। সে সব সময় ডিমে তা দিত, যার কারণে টনি টুনটুনেরও ঠিক করে খেয়াল রাখতে পারতো না। এভাবেই 15 দিন কেটে যায়।